আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমার এই কথাগুলো শুধু তাদের জন্যই যাদের কাছে নিজের ধন সম্পদ, স্ত্রী সন্তান, পিতামাতা, নিজের দল মত, নীতি আদর্শ, তন্ত্র মন্ত্র, দেশ জাতি সংস্কৃতি সব কিছুর চেয়ে, এমনকি নিজের জীবনের চেয়েও আল্লাহর শান মান ইজ্জতের মূল্য বেশি। কারণ আল্লাহর শান মান ইজ্জতের চেয়ে যাদের কাছে বাউল ফাউলদের মর্যাদা বেশি, তাদের গানের মূল্য বেশি, আমি তাদেরকে মুসলমান মনে করি না। ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন, বাউল আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে জঘন্যতম কটূক্তি করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। আর তার মুক্তির দাবিতে বাউল প্রেমিকরা বিভিন্ন সমাবেশে একত্রিত হয়ে এদেশের তৌহিদি মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে তাদেরকে হালকা উত্তম মাধ্যম দেওয়া হয়। আমাদের মনে রাখতে হবে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ধর্ম নিয়ে এসেছেন, সেই ধর্ম আর বাউলদের ধর্ম এক নয়। বাউলদের ধর্মে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকেও সেজদা দেওয়া জায়েজ, তারা তাদের গুরুকে সেজদা দেয়। কিন্তু আমাদের ইসলাম ধর্মে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়া জায়েজ নেই। এই বাউলদের ধর্মে গান বাজনা জায়েজ, কিন্তু আমাদের ইসলাম ধর্মে গান বাজনা জায়েজ নেই। এই বাউলরা তারা তাদের গানের আসরে উলামায়ে কেরামের বিরুদ্ধে জনমনে বিদ্বেষ তৈরি করে, তারা মসজিদ মাদ্রাসার ব্যাপারে অশালীন বক্তব্য দিয়ে মানুষের মনে ক্ষোভ তৈরি করে। তাই এখন সময় এসেছে মুসলমান এবং মুনাফিকদেরকে চেনার। কোনো মুসলমান এ সমস্ত বাউলদের পক্ষে কথা বলতে পারে না। অনেকেই যুক্তি দাঁড় করায় যে এগুলো পালা গান, দুইটা পক্ষ থাকে, শরীয়তি মারিফতি, এক পক্ষ আরেক পক্ষের সাথে বিতর্ক করে থাকে। আপনি যতই যুক্তি দাঁড় করান না কেন, আবুল সরকার যে কথাগুলো বলেছে, এই কথাগুলো কোনো ইমানদার ব্যক্তি মেনে নিতে পারে না। কারণ সে সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে এই কথাগুলো বলেছে। আজকে যারা এই সমস্ত বাউল ফাউলদের পক্ষ নিয়ে কথা বলছে, তাদেরকে বয়কট করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। এখন আমাদের করণীয় হচ্ছে এই সমস্ত বাউলদের পক্ষ যারা নিবে, এদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া এবং এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা। প্রত্যেকটা সভা সেমিনার, প্রত্যেকটা মসজিদের মিম্বর থেকে এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা এবং শহর থেকে গ্রাম, হাটে ঘাটে সব জায়গায় ইসলামী জনসচেতনতা তৈরি করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন।